আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি যেখানে দাঁড়িয়েছি, যে মসজিদের ভিতরে দাঁড়িয়েছি, এই মসজিদটি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর থানার 17 নং ঝাপুর ইউনিয়নের সংলগ্ন সিরাজ মনিরা জামে মসজিদ। আজ আসরের নামাজ পড়লাম, এই ভাইটিও আমার সাথে আসরের নামাজ পড়েছেন। তার পরিচয় পেয়েছি, তিনি হচ্ছেন মুরাদনগরের অধিবাসী। তিনি হিন্দু ধর্মে ছিলেন, তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। তার মুখ থেকে আমরা শুনবো তার ছোট্ট ইতিহাস। ভাই, আপনার পূর্বের নামটা একটু বলেন। রতন। আপনার বাবার নাম? রঞ্জিত। আচ্ছা, কোন স্কুলের মাস্টার ছিলেন উনি? মুরাদনগর হাই স্কুলের মাস্টার ছিলেন, রঞ্জিত মাস্টারের ছেলে। আপনার পুরাতন নাম কি? রতন নাম ছিল, বর্তমান নাম কি? মাশা আল্লাহ। ধামতির আব্দুল হালিম পীর সাহেব হুজুর ওনার নাম রেখেছেন ইসমাইল। আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই, তিনি সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। তার নাম ধামতি আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতার ছেলেও বলা চলে, উনি ওনার নাম রেখেছেন ইসমাইল। কারণ আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার দুই ছেলে মেয়ে নাই। আপনার পরিবারে মুসলমান হয়েছে? না, আমার দুই ছেলে আমি আসছি। পরিবার মুসলমান হয়ে গেল। আল্লাহ তাদের নসিবে রাখে নাই। তার সাথে তার দুই ছেলে এসেছেন এবং দুই ছেলেই, এক ছেলে হাফেজ হয়ে এখন হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করছেন, আরেক ছেলে তার সাথেই থাকেন। দামতিতে আছেন নাকি? দামতিতে আছেন। তো আপনার এমনিতে কোনো পরিবারের পক্ষ থেকে কোনো অসুবিধা হয়েছে কি? আপনি যখন মুসলিম ধর্মকে গ্রহণ করলেন, না, কোনো অসুবিধা নেই। যিনি আপনার বাবা রঞ্জিত মাস্টার, তিনি কি আপনাকে কোনো অসুবিধা করে নাই যে সনাতন ধর্ম ছেড়ে আপনি যে মুসলিম ধর্মেতে আসলেন? কিছু করছে, বেশি একটা ইয়া করে নেই। তো আপনার এখন চলতে ফিরতে কি কষ্ট হচ্ছে কি? এখন চলাফেরা করেন কিভাবে? আল্লাহ জানা কাছে করতে। তো আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন, বা আপনার এই সনাতন ধর্মের লোকদের উদ্দেশ্যে কিছু বলেন, যে আমি এই ধর্ম গ্রহণ করে আল্লাহর রহমতে ভালো আছি, আপনারা যদি কেউ স্বেচ্ছায় আসতে চান, আল্লাহর দিক তাকাই আসতে পারেন, সেই বিষয়ে একটু বলুন। আমি এই ধর্মে এসে খুব শান্তি পাচ্ছি, কিন্তু আমি গভীর আন্তরিক ছিলাম। এই আন্তরিক থেকে যে আমি একটা আলোকে যেন পাইছি, এটা কিন্তু এখন আমার অনুভব হইতেছে। আলহামদুলিল্লাহ। যে আমার ছেলেটিও যদি হাফেজ হচ্ছে, এটাও কিন্তু ছেলেরা আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইকে মক্কা-মদিনা আছে কিনা জানি না। আমার বড় ছেলে মক্কা-মদিনার বড় হজ ফিরে এসে করছে, হাটহাজারী ছেলেটা। আলহামদুলিল্লাহ। যে আরেকজনের বদলি হজ সে করছে, কিন্তু অসুস্থতার কারণে। কিন্তু আমি এই হজের পরে থেকে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ আমাকে খুব শান্তিতে বা ইসলামের মাধ্যমে কিন্তু আমাদের রাখছে। এটাই কিন্তু এখন অনুভব করতে পারতেছি। ভাই, আমি হিন্দু ভাইরাকে আমি অনুরোধ করে বলছি, দিন ছিলেন, দুনিয়া ছিলেন, আখিরাতের একটু চিন্তা ভাবনা করেন, যে কি একটু যদি আসেন এই ধর্মের একটু অনুভবটা করতে পারবেন যে ইসলাম জিনিসটা কি আছে। এই ভাইটি কিন্তু অখ্যাত ব্যক্তির ছেলে নন, মুরাদনগরের হাই স্কুলের রঞ্জিত মাস্টারের ছেলে। তিনি স্বনামধন্য পরিবারের ছেলে। সব কিছু ছেড়ে দিয়ে, তার সম্পদ অর্থ ছেড়ে দিয়ে, তিনি ইসলাম ধর্মের যে স্বাদ পেয়েছেন, এই স্বাদ গ্রহণ করার জন্য তিনি চলে এসেছেন। তার স্ত্রীও মুসলমান হয় নাই, তার দুইটা ছেলে মুসলমান হয়েছে। এক ছেলে হাফেজ শেষ করে হাটহাজারীতে পড়াশোনা করছে, এবং তার কি খুশ নসিব, একজন বদলি হজ পর্যন্ত তিনি করে এসেছেন। এখন তার ছেলে হজ করে এসেছে, এই জন্য তার ভিতরে একটা আগুন জ্বলছে। আল্লাহ তাআলা যেন তার মক্কা মুআজ্জমা জিয়ারত করা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত না করা, যেন আল্লাহ তাকে মৃত্যু না দেয়। তার এইটাই হলো কামনা। আমার এই ভাইটিকে যেন আল্লাহ তাআলা তার বাইতুল্লাহর মেহমান না বানিয়ে এবং নবীজির রওজা শরীফে জিয়ারত না করে তাকে যেন আল্লাহ মৃত্যু না দেয়। আমার এই ভাইটির জন্য দোয়া করছি, এবং যারা আছেন, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমাদের এই ভাইটির জন্য দোয়া করবেন। আমার সাথে একসাথে নামাজ পড়েছেন, নামাজ পড়ে আমার মুসল্লিদের সাথে একটু কথা বলেছেন। আমি সেই সুবাদে জানতে পারলাম তিনি মুসলিম হয়েছেন। এই জন্যই তাকে পেয়ে তার একটু সাক্ষাৎকার নিলাম, একটু এই ভাইয়ের সাথে একাত্মতা হয়ে। এই ভাই যত গুনাহ করেছিল মুসলিম ধর্ম গ্রহণ করার পূর্বে, সমস্ত গুনাহ যখনই সে পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এই কালেমায়ে শাহাদাতের বাক্য পাঠ করে তিনি যে অতীতের যত গুনাহ ছিল সব গুনাহ থেকে তিনি মাপ পেয়ে গেছেন। কিন্তু আমি মুসলিম হওয়ার কারণে কিন্তু আমার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তাই যারা অন্য ধর্মে রয়েছেন তাদের প্রতি আহ্বান রইল ইসলামের প্রতি, শান্তির প্রতি আসার জন্য আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। আমার এই ভাইটির সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ যাতে তার ঈমান আমানের হেফাজত করে তাকে মৃত্যু অবধি যেন আল্লাহ কষ্ট না দেন। আল্লাহ এই আগুনের কষ্ট থেকে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, সেই আগুনে যদি তাকে জ্বলতে হয় তাহলে সে আর মুসলিম ধর্মে তার কি লাভ হলো। তাই আমার এই ভাইটির জন্য দোয়া রইল, আল্লাহ আমার এই ভাইটিকে জাহান্নামের আগুন স্পর্শ করিও না। দুনিয়ার আগুন থেকে মুক্তি তিনি চেয়েছেন এবং পেয়েছেনও, আখিরাতের আগুন থেকে যেন আমার এই ভাইটিকে মুক্তি দেয়। এবং এই ভাইয়ের সাথে সাক্ষাৎ করার কারণে মাশাআল্লাহ আমার এই ভাইটি হেফজ শেষ করছেন এই বয়সেও। তিনি কালামের প্রতি, কোরআনে হাকিমের প্রতি, কোরআনে কারিমের প্রতি মহাব্বত দেখিয়ে এই বয়সে যারা কথা মনে রাখতে পারে না সেই ব্যক্তি কোরআনের হেফজ প্রায় শেষের দিকে। আল্লাহ তাআলা যেন আমার এই ভাইটিকে হাফেজ হিসাবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।